একটু ভাবুন তো, আজকের দিনে আমরা যে বাড়িঘর বা ব্রিজ তৈরি করি তা সিমেন্ট ছাড়া কল্পনাও করা যায় না। আর সেই সিমেন্ট দিয়ে তৈরি আধুনিক স্ট্রাকচারও বড়জোর ১০০ থেকে ১৫০ বছর টিকলে আমরা বলি, বাহ, দারুণ মজবুত। কিন্তু আজ থেকে ২০০০ বছর আগে, যখন পৃথিবীর বুকে সিমেন্ট নামক কোনো জিনিসের অস্তিত্বই ছিল না, তখন চীনের রাজারা এমন এক মহাপ্রাচীর তৈরি করেছিলেন যা আজ ২০০০ বছর পরেও বুক টান করে দাঁড়িয়ে আছে। মহাপ্রাচীরের ইটের ওপর জমিন শট, যেখানে জোড়া লাগানো সাদা অংশটি স্পষ্ট দেখা যাচ্ছে। আধুনিক সিমেন্ট ছাড়া, রড ছাড়া, তীব্র ঝড় তুফান, ভূমিকম্প আর হাজার বছরের আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে টিকে রইল এই ২১,১৬৯ কিলোমিটার দীর্ঘ দেয়াল। কি ছিল সেই প্রাচীন চীনের গোপন যুগার বা ইঞ্জিনিয়ারিং মার্ভেল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি এই মহাপ্রাচীরের পেছনের এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক রহস্য। চীনের মহাপ্রাচীর কিন্তু কোনো সাধারণ দেয়াল নয়। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছিল প্রায় ৫,০০০ কোটি ইট। এই ইটগুলো সাধারণ মাটির ছিল না, বরং বিশেষ চীনা মাটি দিয়ে তৈরি করে ঘণ্টার পর ঘণ্টা উচ্চ তাপমাত্রার চুল্লিতে পুড়িয়ে পাথরের মতো শক্ত করা হয়। কিন্তু আসল রহস্য লুকিয়ে ছিল এই ইটগুলোকে জোড়া লাগানোর উপাদানে। প্রাচীন চীনের বিজ্ঞানীরা লক্ষ্য করলেন, সাধারণ আদা বা মাটি দিয়ে এত বড় দেয়াল ধরে রাখা অসম্ভব। তাই তারা রান্নাঘর থেকে খুঁজে বের করলেন এক অদ্ভুত উপাদান, আঠালো চাল বা স্টিকি রাইস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা যে চালের ভাত খাই সেই চালের গুঁড়ো এবং চুন মিশ্রিত জল দিয়ে তৈরি করা হয়েছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রাচীন মর্টার বা আঠা। এখন প্রশ্ন আসতেই পারে, ভাতের চাল দিয়ে কিভাবে এত শক্ত দেয়াল বানানো সম্ভব? এর পেছনে রয়েছে এক দুর্দান্ত কেমিস্ট্রি বা রসায়ন। আঠালো চালের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইলোপ্যাকটিন নামের এক ধরনের জটিল শর্করা বা স্টার্চ থাকে। যখন এই আঠালো চালের স্যুপ বা মন্ডকে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনের সাথে মেশানো হতো, তখন তাদের মধ্যে একটি বিশেষ রাসায়নিক বিক্রিয়া ঘটত। চালের এই জৈব উপাদানটি চুনের অজৈব ক্রিস্টালগুলোর বৃদ্ধিকে এমনভাবে নিয়ন্ত্রণ করত যা দেয়ালটিকে সাধারণ চুন সুরকির চেয়ে কয়েক গুণ বেশি ঘন এবং শক্ত করে তুলত। বিজ্ঞানীদের মতে এটাই পৃথিবীর ইতিহাসের প্রথম অর্গ্যানিক ইনঅর্গ্যানিক হাইব্রিড মর্টার, জৈব অজৈব মিশ্রিত আঠা। এই প্রাচীন যুগারের ক্ষমতা শুনলে আপনি চমকে উঠবেন। আধুনিক সিমেন্ট সময়ের সাথে সাথে শক্ত হলেও তা খুব বেশি রিজিড বা ভঙ্গুর হয়। ফলে সামান্য ভূমিকম্প বা মাটির নিচে কম্পন হলে তাতে ফাটল ধরে। কিন্তু চীনের এই রাইস লাইম মর্টারের মধ্যে এক অদ্ভুত ইলাস্টিসিটি বা নমনীয়তা ছিল। মাটির নিচে কোনো কম্পন হলে এই দেয়ালটি ফাটল না ধরে সেই ধাক্কা সহ করে নিতে পারত। এমনকি এই আঠার কারণে ইটের জোরগুলোর মাঝে কোনো আগাছা বা গাছপালাও জন্মাতে পারত না, যা দেয়াল ধ্বংসের অন্যতম বড় কারণ। এছাড়া বৃষ্টির জল বা আর্দ্রতা এই আঠাকে নষ্ট করার বদলে রাসায়নিকভাবে আরও বেশি শক্ত করে তুলত। এ কারণেই ২০০০ বছর ধরে একের পর এক শক্তিশালী ভূমিকম্প এই দেয়ালকে ধসিয়ে দিতে পারেনি। তবে এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের পেছনে একটা অন্ধকার ইতিহাসও ছিল। পুরো প্রাচীর জুড়ে এত কোটি কোটি টন চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছিল যে সেই সময় চীনের সাধারণ মানুষের মুখে খাওয়ার অন্ন জুটত না। কৃষকেরা উৎপাদিত সমস্ত আঠালো চাল রাজারা কেড়ে নিতেন এই প্রাচীর তৈরির জন্য। একদিকে খাদ্য অভাব, অন্যদিকে প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টার অমানুষিক খাটুনি। লাখ লাখ শ্রমিকের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে এই বিস্ময়। চীনের মহাপ্রাচীর কেবল এক টুকরো বিশাল দেয়াল নয়, এটি প্রাচীন মানুষের বুদ্ধি, রসায়ন আর অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের এক জীবন্ত প্রমাণ। আধুনিক প্রযুক্তি ছাড়াও যে প্রকৃতির উপাদানকে কাজে লাগিয়ে এমন অমর সৃষ্টি করা সম্ভব তা সত্যিই ভাবিয়ে তোলে।